আর মায়ের গাঁড়ে, ঠিক আছে, বেরিয়েছে তোমার বর্মন আর বি একদম কোনো ওর বেঙ্গলের কিং আর মা। না না না, খিস্তি খাস্তা দিওনি। দেখো ভালো খারাপ হতেই পারে যে কোনো স্পটে, খিস্তিটা ভালো বলছি, ঠিক আছে। পাওয়ার আজ ওটাকে কোনো বালের রিভিউ বলা হয় না, ঠিক আছে। তো তোমরা পুরো ভিডিওটা ওয়াচিং করো। ভাই ডিজে অন্ধ ব্লক, ডিজে বিএম ব্লক না রেখে তুমি বাল ব্লক রেখে দাও। তো কথাটা হচ্ছে এই কথা যে তুমি যে রিভিউটা করেছো ওটা কি বালের রিভিউ? কম্পিটিশানটা কি বর্মনের সাথে হয়েছিল? বর্মনের সাথে কি পাওয়ারের ডিজির কম্পিটিশান? আমার তো মনে হচ্ছে বর্মনের সাথে পাওয়ারের কম্পিটিশান হয়নি, পাওয়ারের ডিজি ছিল না, পাওয়ারের ডিজির সাথে কম্পিটিশান। আর তুমি ওরা চোখে চশমা অন্ধর মতো ভিডিও না করে ভিডিওটা কম্পিটিশান শেষে তুমি ভিডিও করবে, তো ভিডিওটা মজা আসবে, ঠিক আছে। ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখবে। আর ভিডিওটার মধ্যে টুইস্ট আছে, যে আজকে কথা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো কাকে নিয়ে কথাটা হবে, অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আজকে মানে রোস্ট হবে, রোস্ট কি আমি বলতে পারবো না, কিন্তু দুটো কথা আমি বলতে চাই, তার জন্য ভিডিওটা করা। যে কোনো সেট আপ হলো, মানে কি বলবো, যে কোনো সেট আপকে গালাগালি দেওয়া বা যাই কিছু করুক না কেন, আমরা ইউটিউবার আমরা কি করি, যদি কেউ কোনো সেট আপকে গালাগালি দেয় বা কোনো পাবলিক তো যা কিছু করতে পারে, তো কেউ যদি কিছু গালাগালি করে বা কিছু করে, তো আমাদের কি দায়িত্ব? কারণ আমরা ইউটিউবার, সব গালাগালিকে আমরা কোনো রকম সাউন্ড দিয়ে এটা দিয়ে আমরা মানে গালাগালিটাকে স্কিপ করে দিই, যাতে চেপে যায়, যাতে মানুষ মানে শুনতে না পারে। আর এই কিছু মানে কিছু ঘটনা ঘটেছে, মানে তোমার ছেড়ুয়াতে যে কম্পিটিশানটা হয়েছিল, হ্যাঁ ছেড়ুয়াতে যে কম্পিটিশানটা হয়েছিল, ওখানে পাওয়ার মিউজিক বা বর্মন মিউজিক আর সবার যে কম্পিটিশানটা হয়েছিল, এমটি বি মিউজিক, সবার যে কম্পিটিশানটা হয়েছিল, তো ওখানে কিছু পাবলিক রিভিউ নিয়েছে। কে নিয়েছে ভাই? কি আমাদের বিএম ব্লক নাকি চ্যানেলটা। কিন্তু ভাই সেই চ্যানেলে আমি অনেক বড় ফ্যান, বলতে গেলে সত্যি বলি, মানে আগে ফ্যান ছিলাম, এই ভিডিওটা দেখার পরে আর মানে আমার বালটাও ফ্যান হবে না, ঠিক আছে। সেই ভিডিও দেখলে অবশ্যই দেখতে পারো, তাতে যা করা সে করতে পারো, ঠিক আছে, কিন্তু তার বালেরও ফ্যান এখন নয়। কারণ কি বলো তো, এই এমন একটা ভিডিও পোস্ট করেছে যে ভিডিওটা টোটালি পোস্ট করার প্রয়োজন ছিল না। কারণ কি বলো তো, কম্পিটিশনের মার্কেটে পাবলিক হাজার রকম কথা বলবে, পাবলিক হাজার রকম কথা শোনাবে, তো সব কথা তুলে ধরার কোনো মানে হয় না। হ্যাঁ, যখন পাবলিক রিভিউ হচ্ছে, যে পাবলিক বলছে বর্মন জিতেছে বা পাওয়ার জিতেছে, সেগুলো রিভিউ বা সেগুলো দ্যাটস ওকে। কিন্তু যে গালাগালি, যে পাওয়ারের মা কিনে যে গালাগালি দিয়েছে, এসব গালাগালিটা তার একদম টোটালি ভুল হয়েছে। যে গালাগালিটা সে তুলে ধরেছে, মানে সে মানে একদম পাওয়ারের মায়ের এটা ওটা, পাওয়ারের মায়ের এখানে করে দিয়েছে টোটালি। আমাকেও এই জিনিসটা মানে নিতে আমারও খারাপ লাগছে, কিন্তু ভাই তবুও নিলাম। তো কারণ এই ভিডিওটার মধ্যে এমন হয়েছে, কারণ তুমি এমন একটা বালের ইউটিউবার, ঠিক আছে, তোমাকে বাল বলে গণনা করছি, কারণ তুমি একটা এমন বালের ইউটিউবার, আমার সেই বালের ইউটিউবার হয়ে মানে কি আজকে তুমি আজকে 400কে 500কে তোমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, আবার নতুন চ্যানেল খুলেছো, ওখানেও 70,000 80,000 ফলোয়ার্স হয়ে গেছে, তোমার কি বেশি কি গাঁড়ে মারা চর্বি হয়ে গেছে নাকি? মানে সব চর্বি যতটা পাবলিক যতটা তুলেছে না, সব চর্বি তোমার নিচে ঝরিয়ে দেবে, ঠিক আছে। বেশি পাকামো না করে ভিডিওটা স্কিপ করে ভিডিওটা টোটালি তুমি ডিলিট করে দাও, ঠিক আছে। কারণ কি বলো তো, তোমার ভিডিও করছো কোনো সেটআপকে ছোটো করা ঠিক নয়। আর তুমি যে রিভিউটা করেছো ওটা আমার বালের রিভিউ, এই যে বালা এই বাল না মারা নিচের বালের রিভিউ। কারণ কি বলো তো, তোমার নিচের বালের রিভিউ এই জন্য বলবো, তুমি রিভিউ কাকে বলে জানো? বোকাচোদা, তুমি মাইক লাগিয়ে দিয়ে মানে চোখে চশমা অন্ধচোদার মতো তুমি রিভিউ করে নিয়েছো, মানে ওটাকে রিভিউ বলে না, ঠিক আছে। বোকাচোদা রিভিউ তাকে বলে যে রিভিউটা মানুষ কম্পিটিশন শেষ হওয়ার পরে মানে রিভিউ বলে। বাড়া দুপুরের শেষে সকালে এসে তুমি গেছো, বাড়া 12টার সময় গান মারাতে গেছো, তুমি 12টার সময় গান মারিয়ে এসে তুমি রিভিউ করে নিয়েছো, আর ওটাকে তুমি বলছো রিভিউ করেছো, ওটা আমার বালের রিভিউ বাড়া। আর যেখানে পুরোপুরি রিভিউটা কখন হয়, কার কখন রেজাল্ট হয়, তার তো কোনো ঠিক থাকে না, না যে ভাই এই সেটআপটা এখন ভালো বাজেনি, সন্ধ্যার পরে ভালো বাজবে, বা কোন সেটআপটা তুমি কি করেছো ভাই 10টার সময় 12টার সময় মানে অন্ধর মতো মানে চশমা পরে গেছো, মানে কালো চশমা পরে গেছো, মানে তুমি হাফ মানুষকে দেখতে পাওনি, হাফ মানুষকে দেখেছো, মানে যে কালো মালো যা পেয়েছো তুমি দেখেছো, তোমার তাদেরকে নিয়ে তুমি রিভিউ করে দিচ্ছ, কে ভালো বেজেছে, আজকে রাজার মুকুট ছাড়িয়ে নিল বা পোঁদের চুল ছেড়ে দিল, এইসব কথা তুমি কি করেছো, ভিডিও করেছো। ঠিক আছে, তুমি তোমার কাজ ভিডিও করো, কিন্তু রিভিউটা তুমি নিয়েছো, এটা কি বালের রিভিউ তোমার? বালের রিভিউ কেন তোমার রিভিউ হলে তুমি কি করবে, কম্পিটিশান কমপ্লিট শেষ হয়ে যাবে, তো ওখানে রিভিউ নেওয়া হয়। মানে পারলে তো আমিও রিভিউ নিতে পারলাম, আমি রিভিউ নিতে পারিনি না, কারণ কম্পিটিশানটা ছিল যে সন্ধ্যে 6টা পর্যন্ত কম্পিটিশানটা হবে, কিন্তু সেই জায়গায় আমরা যখন 7টা 7:30 8টা বেজে তখন পর্যন্ত কম্পিটিশান চলেছে, তো মানে আমি রিভিউ করতে পারিনি,
কারণ কি বলতো, কম্পিটিশন শেষে রিভিউ মানুষ নেয়, মানে কম্পিটিশনের শুরুতে বানা নেয় না। আর তোমার সে বানার ওই তোমার রিভিউ বানার রিভিউ সিস্টেম, পাবলিক রিভিউ, ও তোমার বানার নিচে গুঁজে রাখো, ঠিক আছে? তাই তুমি রিভিউ নিয়েছো, ভালো করেছো, কোনো সেটআপকে ছোটো করেছো, কোনো সেটআপকে বড় করেছো, সেটা তোমার পার্সোনাল ম্যাটার, ঠিক করেছো। কিন্তু ভাই তুমি যে রিভিউটা করেছো, যে পাওয়ারকে গালাগালি দিচ্ছে বা পাওয়ারের মাকে যে গালাগালি দিচ্ছে, এটা তুমি স্কিপ করতে পারতে, বা ওখানে তুমি কোনো এক্সট্রা একটা সাউন্ড এফেক্ট দিতে পারতে। আর তুমি না গিয়ে তুমি দেখাচ্ছ। আর হ্যাঁ যে থালাতে তুমি খেয়ে তুমি ময়না থেকে বাল থেকে যেখান থেকে আসো না কেন তাতে আমার বাল ছিঁড়ে গেল, আমি কারো কোনোদিন কাউকে ভয় করিনি, তাতে তোমরা যা করবে, আমার পোঁদের বাল ছিঁড়ে গেলো, কিছু যায় আসে না, ঠিক আছে? তোমরা যা করবে করো। কিন্তু কথাটা হচ্ছে, তুমি ময়না থেকে আসো যে বাল থেকে আসো না কেন, তুমি যেখান থেকে আসো না কেন, তোমার আমি অনেক বড় ফ্যান ছিলাম, ঠিক আছে? কিন্তু এটা পর দেখার পরে তোমার ফ্যান তো বালের, আর কি বলবো বালের মধ্যে তোমার। হ্যাঁ, তো রিভিউ তুমি করেছো ভালো, তুমি একটা ভালো পোস্টে দিয়েছো, সম্মানটা ভালো করে রাখো, যে সম্মানটা মানুষ দিচ্ছে, পাবলিক দিচ্ছে, সেই সম্মানটা ধরে রাখার চেষ্টা করো, ঠিক আছে? এই বালের মতন একটা রিভিউ করে দিয়ে তুমি এসব বালের মতন ভিডিও করতে পারো না, ঠিক আছে? আর যতটা পারবে তুমি অবশ্যই বুঝতে পারছো, কারণ তোমার ভিডিওর নিচেও পাবলিক অনেক কমেন্ট করছে, তুমি দেখে আসো। দেখো ভাই, বর্মন কিং হোক, পাওয়ার কিং হোক, বি মিউজিক কিং হোক, যে ভালো বাজাবে সেই কিং, টোটালি ঠিক। এটাই হচ্ছে কথা, যে ভালো বাজাক না কেন। এমটি যদি ওখানে ভালো বাজাতো, এমটি হ্যাঁ অবশ্যই মানলাম যে দিনের বেলা যে ভালো রেজাল্ট হয়েছিল বর্মনের, আরে বর্মনের সাথে কম্পিটিশন কি হয়েছিল? আজ আসল কম্পিটিশন তো এটাই, যে বর্মনের সাথে তো কম্পিটিশন হয় নাই। তো বর্মনটা কোন বাঁড়ের মধ্যে জিতে গেল? আমি বর্মনকে ছোট করছি না, বা কোনো সেটআপকে ছোট করছি না। তো কম্পিটিশনটা কি বর্মনের ডিজির পাওয়ারের ডিজির সাথে কম্পিটিশন হয়েছিল? কারণ এক সাইডে ছিল 3টা সেটআপ, এক সাইডে 2টো সেটআপ, আর মাঝখানে ছিল পাওয়ার, কোণে ছিল এমটি মিউজিক। তো বর্মন যে কম্পিটিশনটা করলো, বর্মন কি ওই পাওয়ারের ডিজির সাথে কম্পিটিশন করলো নাকি? একা বাজাচ্ছিল। আর তুমি রিভিউ করে গান মারাতে গেছো, এটা ভিডিও সেটা ভিডিও, সেটা ভিডিও এটা ভিডিও, বালের মতন রিভিউ, তোমার বালের সিস্টেম, তোমার গাঁড়ে গুঁজে রাখো, ঠিক আছে? এই বড় বড় ড্রেন, 1 লাখ টাকার 2 লাখ টাকার ড্রোন কিনে নিয়ে তুমি ভাবছো ভাই বিশাল একটা বড় ইউটিউবার, যা করবো পাবলিক দেখবে। দেখেছি তোমার এত বড় তো চ্যানেল, আজকে 4 লাখ 5 লাখের চ্যানেলে তোমার ভিউজ কত? 200 400 500, ওই 1000 2000 10,000 ভিউজ হয়। তো পাবলিকগুলো কোথায় গেল? তোমার 4 লাখের ফলোয়ার, 4 লাখ সাবস্ক্রাইবার, তোমার বাকি পাবলিকগুলো কোথায়? ওই পাওয়ারের চেটে পাওয়ারের ভিডিও করে আমাদের বাঙ্গালে সেটা ভিডিও করে তুমি আজকে এই 4 লাখ হোক 5 লাখ হোক যত সাবস্ক্রাইবার হয়েছে, সেই জায়গায় তুমি কি করছো, যে এখন আমাদের বাঙ্গালে সেটা মেদিনীপুরে এসে মেদিনীপুরের সেটআপকে তুমি ছোটো করছো। আর মেদিনীপুরের সেটআপকে ছোটো করলে ওগুলো আমি মেনে চলবো না, ঠিক আছে? একদম পেছনে আসলা ভরে দেবো, ঠিক আছে? তুমি যা করেছো করো, ভিডিওর মধ্যে পিন করে দাও যে ভাই এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে? কোনো চাপ নেই। তো আজকে ভিডিওটা ভাই এতটুকু, যদি তোমরা মনে করো যে ভাই আরও কিছু বাকি থেকে গেছে, তো একটু কিছু দিতে, তাহলে তোমরা কমেন্ট করে বলো, অবশ্যই দেবো। আর ওখানে কম্পিটিশনটা পাওয়ারের সাথে বর্মনের হয়নি, এটা তোমার মাথার মধ্যে কি একদম গোবর ভরা, ওটাও নেই। চোখে চশমাটা খুলে ভিডিওটা করবে, ঠিক আছে? না তো মানুষ অন্ধ করবে, তো মানুষ ভাববে অন্ধ, ঠিক আছে? মাইক লাগিয়ে হেডফোন লাগিয়ে দিয়ে এটা করে ভিডিও করলে মানুষ বড় ইউটিউবার হওয়া যায় না। ভালো করে রিভিউ করো, আর রিভিউটা তখন হয় যখন কম্পিটিশনের শেষে, তখন রিভিউ করা হয়। এই মাঝখানে গিয়ে বলবে একটা সেটা বাজিয়ে দিয়েছে, কেমন বাজছে, বর্মন কেমন হয়েছে, পাওয়ার কেমন আছে, কে জিতলো? আর ওখানে পাওয়ারের সাথে কি কম্পিটিশন? তুমি যদি ওই জায়গায় জিজ্ঞেস করতে রোল্যান্ড বা ওটা ঠিক ছিল, কিন্তু পাওয়ারের সাথে তো বর্মনের কম্পিটিশন হয়নি, তো জিতলো কি করে? পাগলা চোদা। তো আজকের মধ্যে ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,